মহাবৈজ্ঞানিক তুমি, আকাশ বাতাস জুড়ে আছে সাগর মরুভূমি। সমস্ত তারিফ, সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান গুণকীর্তন, হামদনাথ, স্তবস্তুতি, তসদির, তাকবীর, জান্নাত, জাহান্নাম, ফুসরাত, আখিরাত, সবকিছুর মালিক একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলা, যার প্রশংসা আমরা লিখে বা মুখের ভাষায় প্রকাশ করে কখনো শেষ করতে পারবো না। তাই আমরা তেনার প্রশংসা সংক্ষিপ্ত আকারে শেষ করে থাকি। সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবীবুল কিবরিয়া ইমামুল হারামাইন শরীফাইন নবী মক্কি নবী মাদানী নবী বাসির নবী নাজির নবী তৌসিফ নবী মুহসিন নবী ইয়াসিন সকল মহিলাদের রহমতুল লিল আলামিন নবী মুদাসসির নবী মুজাম্মিল নবী হাম্মদ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ব্রাদার মিল্লাত দ্বীন ইসলাম ভাই আমার বাবাজিরা ও পর্দানশী মুমিনা মা ও বোনেরা, আপনারা অবগত আছেন যে আপনাদের এই সাতপাড়া গ্রামের যুবক বৃন্দের উদ্যোগে একটি বিরাট ধর্মের জালসার আয়োজন করা হয়েছে। এই জালসার মুখ্য উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে কিছু দেওয়া এবং আপনাদের কাছে কিছু নেওয়া। এই জালসা তাবলীগী জালসা নয়, এটা হচ্ছে বিরাট ধর্মীয় আজিমুসান জালসা। অর্থাৎ আপনাদেরকে কিছু দেওয়া মানে কোরআন হাদিসের আলোচনা শোনা হবে। হ্যাঁ, এটা হচ্ছে আপনাদেরকে দেওয়া এবং আপনাদের কাছে কিছু নেওয়া বলতে আপনারা এই জালসাকে লক্ষ্য রেখে আপনাদের সাধ্য অনুযায়ী আপনারা দান খায়রাত করবেন। এটা হচ্ছে আপনাদের কাছে কিছু নেওয়া। তো যাই হোক, আমি আপনাদের সম্মুখে সর্বপ্রথম কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি এবং হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি। যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে তৌফিক দেন তো ইনশাআল্লাহ আমি আমার বক্তব্য ইতি করব। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন মাজিদে ঘোষণা করেছেন আশ-শুকর। শুকর মানে কি? আশ-শুকর, শুকর শব্দটি আরবি শব্দ। শুকর মানে হচ্ছে, যার বাংলা অর্থ হলো কৃতজ্ঞতা প্রকাশ করা। অর্থাৎ আল্লাহ তাবারক ওয়া তাআলার আমরা সর্বোপরি কৃতজ্ঞতা প্রকাশ করব আলহামদুলিল্লাহ। শুকর শব্দের বাংলা অর্থ হলো কৃতজ্ঞতা প্রকাশ করা। ইসলামী শরীয়তের পরিভাষায় আল্লাহর অফুরন্ত নিয়ামত ও ভোগ ব্যবহারের পর সন্তুষ্ট চিত্তে বিনয় ও নম্রতার সাথে তারই ভালোবাসা, তারই সন্তুষ্টির আশায় কথায় ও কাজে এবং বাস্তব জীবনে তারই ইচ্ছা অনুযায়ী, মর্জি অনুযায়ী কৃতজ্ঞতা প্রকাশ করাকেই কি বলা হয়? শুকর বলা হয়। আল্লাহ তাবারক ওয়া তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করার সর্বোত্তম বাণী হলো আলহামদুলিল্লাহ। আমরা অনেকে আলহামদুলিল্লাহ পড়ি, অথচ আলহামদুলিল্লাহ মানে কি জানি না। জানি? অনেকে জানি না। আলহামদুলিল্লাহ মানে হচ্ছে আল মানে সমস্ত, হামদ মানে প্রশংসা, লিল মানে জন্য, আল্লাহ মানে আল্লাহ।
তাহলে এখানে এই বাক্যটাকে, এই সেন্টেন্সটাকে যখন মিলাতে যাবেন, কিভাবে মিলাবেন? সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। তার জন্য আমরা আল্লাহ তাবারাক ওয়া তাআলার শুকরিয়া আদায় করে থাকি। সকলে বলি আলহামদুলিল্লাহ। কোন মানুষ কারো উপকার করলে, কারো হেল্প করলে, কাউকে সাহায্য করলে, তার জন্য আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কৃতজ্ঞতা প্রকাশ করার নির্দেশ দিয়েছেন। অর্থাৎ আপনাকে যদি কোনো মানুষ এক গ্লাস জল দেয়, পানি দেয়, বা আপনি হয়তো রাস্তায় ভ্যান চালাচ্ছেন, একটা হয়তো বাম্পার আছে, ভ্যানটাকে হয়তো উঠাতে পারছেন না, ওই ভ্যানটা আরেকজন পিছন দিক থেকে যদি ঠেলে উঠিয়ে দেয়, তাহলে সে এটা উপকার করলো। আর যা সে যদি কারো যদি কোনো কিছু উপকার করে, তাহলে তার জন্য কি করবেন? আলহামদুলিল্লাহ, তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করবেন। পক্ষান্তরে আল্লাহ তাবারাক ওয়া তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করা হয়ে যায়। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র আল কোরআনুল কারীমের মধ্যে কৃতজ্ঞতা প্রকাশ সম্পর্কে কি বলেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরলি ওয়ালা তাকফুরুন। ফাজকুরুনি আযকুরকুম, আল্লাহ তাআলা বলেন তোমরা আমাকে স্মরণ করো, ওয়াশকুরলি, এবং আমার কৃতজ্ঞতা প্রকাশ করো, ওয়ালা তাকফুরুন, অকৃতজ্ঞ হয়ে যেও না। আল্লাহ তাআলা কি বললেন? ফাজকুরুনি, আমাকে স্মরণ করো, আযকুরুকুম, আমি তোমাদেরকে স্মরণ করব, ওয়াশকুরুলি, তোমরা আমার কৃতজ্ঞতা প্রকাশ করো, ওয়ালা তাকফুরুন, অকৃতজ্ঞ হয়ে যেও না। তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলার কৃতজ্ঞতা আমরা কিভাবে প্রকাশ করব? নামাজের মাধ্যমে, রোজার মাধ্যমে, হজের মাধ্যমে, কালেমার মাধ্যমে, দান খায়রাতের মাধ্যমে, সৎ কাজের আদেশ অসৎ কাজে বাধার মাধ্যমে, এগুলোর মাধ্যমে আমরা আল্লাহ তাবারাক ওয়া তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করব। আর আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাকফুরুন, অকৃতজ্ঞ হয়ে যেও না। অকৃতজ্ঞ কেমন? আল্লাহ হয়তো আপনাকে এখন সুস্থ সবল দিয়ে, সুস্থ সবল শরীর স্বাস্থ্য ভালো রেখেছেন, যার কারণে আপনি হয়তো আজকের এরকম একটা মঞ্চে, স্টেজে, এরকম একটা প্যান্ডেলের তলায়, বিশাল একটা প্যান্ডেলের তলায় আল্লাহ তাআলা আপনাকে নিয়ে এসেছেন, যার কারণে কি কার জন্য শুকরিয়া আদায় করবেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলারই শুকরিয়া আদায় করবেন। কখনো আল্লাহ তাবারাক ওয়া তাআলার অকৃতজ্ঞ হয়ে যান না। আপনার মতনই কোন মানুষ দেখেন হসপিটালে, আপনাদের পাশে গ্রামে এএম নার্সিং হোম, কতজন ভর্তি হয়ে আছে, তাহলে ওদেরকে দেখলে আপনি যে সুস্থ সবল আছেন, এর জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে শুকরিয়া আদায় করবেন না? অবশ্যই শুকরিয়া আদায় করবেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা কৃতজ্ঞতা সম্পর্কে বলেন, কোরআন মাজিদে সূরা আল বনী ইসরাঈলে একটি ঘটনা তুলে ধরেছেন আল্লাহ তাআলা। আমরা শুনেছি বা জানি যে কোরআন মাজিদে সব থেকে ঘটনা বেশি কোন নবীর আছে? কোন নবীর ঘটনা বেশি আছে? হযরত মূসা আলাইহিস সালাম। মূসা নবীর কোরআনে ঘটনা বেশি আছে। তো মূসা আলাইহিস সালাম একদিন বনী ইসরাঈলের সভাতে ভাষণ দিচ্ছিলেন। হযরত মূসা আলাইহিস সালাম একদিন বনী ইসরাঈলের সভাতে ভাষণ দিচ্ছিলেন। ভাষণ দেওয়ার সময় একজন দর্শক হযরত মূসা নবীকে বলছেন যে আমার পক্ষ থেকে আপনার কাছে একটি প্রশ্ন রয়েছে। প্রশ্নটা হলো কি, যে এই পৃথিবীতে সব থেকে জ্ঞানী ব্যক্তিকে আমি এটা জানতে চাই। তো সেই সময়ের যুগে হযরত মূসা আলাইহিস সালাম একটু বেশি জানতেন,
কিন্তু মুসা আলাইহিস সালাম ওই ভাষণ দিতে দিতে বলছেন যে আমি হলাম সব থেকে জ্ঞানী ব্যক্তি, আমি হলাম সব থেকে জ্ঞানী ব্যক্তি। তো হযরত মুসা আলাইহিস সালামের কাছে আল্লাহ তাবারক ওয়া তাআলার তরফ থেকে ওহী নাজিল হলো। হযরত মুসা নবীকে বলছেন কি যে নবী, হ্যাঁ তোমাকে যে প্রশ্ন করা হলো যে পৃথিবীতে সব থেকে জ্ঞানী ব্যক্তি কে, তো তুমি উত্তরটা কি দিলে না, তো আমি হলাম সব থেকে জ্ঞানী ব্যক্তি। এই কথাটা তোমার একেবারে মারাত্মক ভাবে ভুল হয়ে গেছে। তোমাকে বলতে হতো কি না, তো আমার থেকে আরো একজন জ্ঞানী ব্যক্তি আছে। হযরত মুসা আলাইহিস সালাম চিন্তায় চিন্তিত হয়ে গেলে যে আমার থেকে তো কোনো জ্ঞানী ব্যক্তি নাই, তো জ্ঞানী ব্যক্তি আবার কে আছে আমার থেকে? তো হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে ফেরেশতার মাধ্যমে সুপারিশ করলেন কি যে ব্যক্তি আমার থেকে সব থেকে জ্ঞানী ব্যক্তি আছে, ওই জ্ঞানী ব্যক্তিটিকে দেখতে চায়। আর সেই জ্ঞানী ব্যক্তিটির নাম কি না, তো খিজির আলাইহিস সালাম, খিজির আলাইহিস সালাম। আর সেই খিজির আলাইহিস সালামকে যদি তুমি দেখতে চাও তাহলে দুই সমুদ্র তোমাকে পার হতে হবে, তারপরে ওই দুই সমুদ্রের মাঝখানে তুমি খিজির আলাইহিস সালামকে দেখতে পাবে। হযরত মুসা আলাইহিস সালাম বললেন আমি ওই খিজির আলাইহিস সালামকে দেখতে চাই, তো আমাকে কি করতে হবে এখন? তার জন্য প্রস্তুতি কি নিতে হবে? হযরত মুসা আলাইহিস সালামকে বললেন যে তুমি একটা পলিথিনের ভিতরে, একটা পানির ভিতরে, একটা ক্যারির ভিতরে জিন্দা মাছ নিয়ে নেবে, আর ওই মাছটা নিয়ে দুই সমুদ্রের মাঝে, ওই মাছটা নিয়ে সমুদ্রের মাঝে নৌকাতে চলতে শুরু করবে। মাছটার একটি কারিশমা থাকবে কি যে যেই রাস্তা দিয়ে, যেই চোখ দিয়ে, যেই পানি দিয়ে মাছটি যাবে, সেই পানি দিয়ে রাস্তা তৈরি হয়ে যাবে। মানে দুই দিকে পানি থাকবে, মাঝখান দিয়ে কি হয়ে যাবে? রাস্তা হয়ে যাবে। তো খিজির আলাইহিস সালামকে দেখার জন্য হযরত মুসা আলাইহিস সালাম বেরিয়ে পড়লেন। তার বন্ধুকে, তার বন্ধুর নাম কি না, তো ইউসা ইবনে নুন। মুসা আলাইহিস সালামের বন্ধু কে ছিল? ইউসা ইবনে নুন। তো তারা দুজন মিলে একটি নৌকা স্টিমারের উপরে চেপে নিল, তারপরে জিন্দা মাছটাকে পলিথিনের ভিতরে ভরে নিল। তারা 2 দিন 3 দিনের জন্য সফরে বের হয়ে পড়ল। আর ওই সমুদ্র পার হতে যে ওই সমুদ্র পার হতে গিয়ে সারা দিন গেল। রাত্রে বেলায় হযরতে মুসা আলাইহিস সালামের ঘুম, মানে চোখে ঘুম চেপে এলো। তো হযরত মুসা আলাইহিস সালাম ইউসা ইবনে নুন আলাইহিস সালামকে বলছেন যে তুমি এখন নৌকা চালাও, তুমি নৌকা দেখো, তুমি ওই মাছটিকে দেখবে যে মাছটি কোন রাস্তা দিয়ে যাচ্ছে, তুমি ওই মাছটিকে দেখবে। আমি এখন ঘুমিয়ে পড়লাম। হযরত মুসা আলাইহিস সালাম তিনি ঘুমিয়ে গেলেন। ঘুমিয়ে যাওয়ার পরে মাছটি রাত্রের মধ্যে এক সময় একটি সমুদ্রের মাঝখান দিয়ে চলে গেল, আর যেখান দিয়ে মাছটি চলে গেল সেখান দিয়ে রাস্তা হয়ে গেল, সেখান দিয়ে রাস্তা হয়ে গেল। তো ইউসা ইবনে নুন আলাইহিস সালাম তিনি জানতে পারলেন যে মাছটি চলে গেল, কিন্তু ইউসা ইবনে নুন আলাইহিস সালাম মানে ভয়ে আতঙ্কিত হয়ে গিয়েছিলেন। সে সময় ইউসা ইবনে নুন ভয়ে আতঙ্কিত হয়েছিলেন, যার কারণে হযরত মুসা নবীকে তিনি বলতে পারছেন না যে মাছটি চলে গেল। এবার নৌকা কিন্তু চলতেই আছে। চলতে চলতে যখন সকাল হয়ে গেল, হযরত মুসা আলাইহিস সালামের সকাল বেলাতে ঘুম ভেঙে গেল।
ঘুম ভেঙে যাওয়ার পরে সর্বপ্রথম হযরতে মুসা আলাইহিস সালাম ওই নৌকাতে যে পানিটা ছিল, যে পলিথিন ভিতরে ছিল, ওই পলিথিনের ভিতরে মাছ ছিল, ওই মাছটাকে আগে সর্বপ্রথম দেখছে যে মাছটি আছে কিনা। তো হযরত মুসা আলাইহিস সালাম দেখতে পেলেন যে মাছটি পলিথিনের ভিতরে আর নাই। ঈসা আলাইহিস সালামকে বলছে আমাকে খাবার দাও। খাবার নিল, খাবার খেলো। খাবার খাওয়ার পরে ঈসা আলাইহিস সালামকে বলছে, হ্যাঁ গো বন্ধু, মাছটা কোথায় গেল? বলছে মুসা নবীকে বলছে মাছটি রাত্রের সময়, মাছটি মানে রাত্রে নৌকা চলতে চলতে মাছটি চলে গিয়েছে, আমি দেখেছি, কিন্তু ভয়ে আতঙ্কিত হয়ে আমি আপনাকে বলতে পারিনি। বলছে আমরা তো তাহলে অনেকটা এগিয়ে চলে এসেছি, যে রাস্তা দিয়ে মাছ গিয়েছে, হ্যাঁ, যে পানি দিয়ে মাছ গিয়েছে ওইখান থেকে তো আমরা অনেকটা এগিয়ে চলে এসেছি, তাহলে আবার পিছন দিকে নৌকা মানে চালাতে শুরু করো। পিছন দিকে আবার নৌকা চালাতে শুরু করলো। যেতে যেতে দেখলো ওই সমুদ্রের মাঝখানে দুই দিকে পানি, মানে পানিতে ভরা রয়েছে, আর মাঝখান দিয়ে রাস্তা রয়েছে। হযরত মুসা আলাইহিস সালাম তিনি বুঝতে পারলেন যে এইখান দিয়ে সম্ভবত মাছটি গিয়েছে, কেননা মাছটির একটি কারিশমা ছিল যে যেইখান দিয়ে যাবে সেইখান দিয়ে রাস্তা হয়ে যাবে। সেখান দিয়ে রাস্তা হয়েছিল, ওইখান দিয়ে যেতে শুরু করলো। যেতে যেতে কি করলো, যে একটি লোককে দেখতে পেল। সেই লোকটার নাম কি না, তো খিজির আলাইহিস সালাম। খিজির আলাইহিস সালাম মানে যিনি হলেন সব থেকে জ্ঞানী ব্যক্তি। তো খিজির আলাইহিস সালামকে দেখতে পেল কোন অবস্থায় না, তো একটি চাদর দিয়ে আবৃতি করা আছে, আর ঢেকে রয়েছে খিজির আলাইহিস সালাম। হযরত মুসা আলাইহিস সালাম, হযরত মুসা নবী ওই খিজির আলাইহিস সালামের কাছে গিয়ে উপস্থিত। মুসা নবীকে খিজির আলাইহিস সালাম বলছে, কে কে তুমি? তখন মুসা নবী বলছেন আমি মুসা। বলছে তুমি কোন মুসা? বলছে আমি হলাম বনি ইসরাইলের মুসা। বলছে বনি ইসরাইলের মুসা, তো তোমার এখানে কি চাও? তুমি এখানে কি নিবা, কিসের জন্য এসছো এখানে? তো হযরত মুসা নবী বললেন আমি এইখানে এই জন্য এসেছি যে এইখানে নাকি কোন একজন জ্ঞানী ব্যক্তি আছে, তো আমি ওই জ্ঞানী মানুষটাকে মানে পৃথিবীর মানে পৃথিবীর সর্বজ্ঞান যার ভিতরে আছে ওই লোকটা নাকি এখানে আছে, আমি ওই লোকটাকে দেখার জন্য এইখানে এসেছি। খিজির আলাইহিস সালাম বলছেন যে তুমি যদি ওই জ্ঞানী মানুষটাকে দেখতে চাও তাহলে তোমাকে আমার সঙ্গে ঘুরতে হবে। আসলে ওই জ্ঞানী ব্যক্তি, বুঝতে পারলেন তো? বলছে মানে যিনি জ্ঞানী ব্যক্তি খিজির আলাইহিস সালাম, উনি বলছেন যে তুমি যদি জ্ঞানী মানুষটাকে দেখতে চাও তাহলে আমার সঙ্গে তোমাকে ঘুরতে হবে। আর আমি যতগুলো কাজ করব, আমি যত ভালো কাজ করব কিংবা যত খারাপ কাজ করব, আমাকে তুমি কোনো প্রশ্ন করতে পারবে না এবং আমাকে প্রশ্নের কোনো উত্তর দিতে পারবে না, মানে আমার কথার উপরে তুমি কখনো চলতে পারবে না। হ্যাঁ, ভাইজান, সন্ধ্যা হতে না হতে ছেলে পেলা হারাতে শুরু করেছে, এই সারা রাত তো পড়ে গেছে, কি যে হয় আল্লাহ ভালো জানে। আমরা স্যাটেলাইটে দেখাচ্ছি এমন একটা বয়সের ছেলে, মেয়ে পাওয়া গেছে যে নাম ঠিকানা কিছুই বলতে পারবে না। বলতে পারছে তোমার নাম কি? পারবে না। তো যাই হোক, হয়তো মা ব্যাকুল হচ্ছেন, মেয়েটা স্টেজে আছে, যে দেখছেন যে আমার ছেলে নেই, আসুন নিয়ে যান। স্টেজে রাখা আছে একটা ছোট্ট মেয়ে, কথা বলতে পারে না কিন্তু কানতে পারছে। হ্যাঁ, তো যার আছে নিয়ে যান। হ্যাঁ, তো যাই হোক বুঝতে পারছেন সন্ধ্যাবেলায় এখন মানে রাত্রে হয়নি, তার আগে ছেলে হারে অবস্থা আছে। একটা মানে কি আর বলবো, মাওলানা বদরুদ্দোজা নাদভির
আহা জালসা শুনেছিলেন আপনারা যে ভিডিওটা খুব ভাইরাল হয়েছিল, মানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ দেখেছিল ভিডিওটা, যে ছেলে হারিয়ে যাওয়ার ভিডিও। হ্যাঁ, ছেলে হারাতে গেলে ওই জালসার মেহফিলে ছেলে হারায় নাকি? অন্য কোন মেলাতে ছেলে হারায় না? হ্যাঁ, তো যাই হোক, যিনা ছেলে আছে নিয়ে যাবেন। তো আমি কি বলছিলাম, ঘটনাটা কার? তো খিজির আর হযরত মুসা নবীর। মুসা নবী যখন খিজির আলাইহিস সালামের কাছে পৌঁছালেন, খিজির আলাইহিস সালাম বলছেন যে তুমি যদি আমার সঙ্গে ওই জ্ঞানী মানুষটাকে দেখতে চাও, তাহলে আমার সঙ্গে তোমাকে থাকতে হবে, আর আমি যতগুলো ভুল কাজ করি বা ঠিক কাজ করি, আমার ওপরে তুমি কথা বলতে পাবে না। এবারে হযরত মুসা আলাইহিস সালাম তিনি বললেন, ঠিক আছে, আমি কোন রকম আপনার সাথে কথা বলবো না, আপনি যা করবেন সেটাকে মেনে নিতে আমি বাধ্য হব, অতএব আপনার কথার ওপরে আমি চলতে পারবো না। ঠিক আছে চলেন, কিন্তু আমি ওই জ্ঞানী মানুষটাকে দেখতে ছাড়বো না। পৃথিবীর যিনি সব থেকে জ্ঞানী মানুষ, ওই মানুষটাকে দেখতেই চায়। তো বলছে ঠিক আছে চলো তাহলে আমার সঙ্গে। হযরতে মুসা আর ইউসা ইবনে নূন আর খিজির আলাইহিস সালাম তারা তিনজন মিলে আরেকটি সমুদ্র পার হয়ে যাবে। তো পার হওয়ার জন্য মাঝিরা যেমনই খিজির আলাইহিস সালামকে দেখতে পেয়েছেন, তেমনই বলছেন কি যে আসেন আসেন আসেন, নৌকাতে চাপেন। তখন মুসা নবী বলছে যে নৌকাতে চাপবো তো পয়সা লাগবে না নাকি? নৌকাতে চাপলে তো পয়সা লাগবে। তো ইফে চেপে নিলে মানে, তো বলছে তুমি চাপো। তো হযরতে মুসা আর ইউসা ইবনে নূন খিজির আলাইহিস সালাম তারা তিনজন মিলে ওই নৌকার উপরে চেপে নিল। আর নৌকা যখন চলতে শুরু করলো, নৌকা চলতে চলতে একটি পাতাকে উঠিয়ে নিল। কে পাতাটাকে উঠানো? খিজির আলাইহিস সালাম পাতাটাকে উঠিয়ে নিল। হযরতে মুসা নবীর আর সহ্য হলো না, যে এত বড় ভুল কাজ করলে, যে পাতা উঠিয়ে নিলে মানে কি ভিতর থেকে আবার পানি ঢুকতে শুরু হবে, মানে আমাদেরকে ডুবিয়ে মেরে ফেলবে। তো বলছে হযরতে মুসা আলাইহিস সালাম, হাগো আপনি এটা কি কাজ করলেন? নৌকার পাতাটাকে উঠিয়ে দিলেন কেন? আমরাকে ডুবিয়ে মেরে ফেলতে চান নাকি? হযরতে মুসা নবীকে বলছে এই খিজির আলাইহিস সালাম যে তুমি চুপ করো, তোমাকে আগেই বলেছি যে আমি যতগুলো ভুল কাজ করি না কেন বা যতগুলো ঠিক কাজ করি না কেন, আমার কথার উপরে বা আমার কাজের উপরে তুমি কোনো প্রশ্ন করতে পারবে না। আর যদি তুমি প্রশ্ন করে দাও, আমার কথার উপরে চলে যাও, তাহলে আমাকে তোমার সঙ্গ ছেড়ে দিতে হবে, তুমি আর জ্ঞানী মানুষটাকে দেখতে পাবে না। তো হযরতে মুসা আলাইহিস সালাম চুপচাপ ভাবে ওই পাতা উঠাটাকে সহ্য করে নিলেন। তারপরে নৌকা যখন চলতে শুরু করলো, চলতে 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 নৌকার ধারে একটা পাখি বসলো। নৌকার ধারে একটা পাখি বসলো। তো পাখি বসে পাখিটা কি করলো না, তো সমুদ্রের ওই নদীর পানি পান করলো। পাখিতে কতটুকু পানি পান করে? 2 ফোঁটা বা 3 ফোঁটা বা 4 ফোঁটা। তো খিজির আলাইহিস সালাম মুসা নবীকে বলছেন, ও বনি ইসরাইলের মুসা, তুমি দেখো তো ওই এই যে নৌকা আছে, এই নৌকার ধারে যে পাখিটা বসলো, ওই পাখিটা যে পানি পান করলো, কতটুকু পানি পান করলো? মুসা আলাইহিস সালাম বলছেন খুব জোর তো 2 থেকে 3 ফোঁটা। তো খিজির আলাইহিস সালাম বলছেন যে এই 2 ফোঁটা বা 3 ফোঁটা পানির সমান এত বড় সারা পৃথিবীতে যতগুলো মানুষ আছে, ওই 2 ফোঁটা 3 ফোঁটা পানির জ্ঞানটুকু দেওয়া হয়েছে। আর বাকি যেটা নদীতে সমুদ্রে পানি আছে, ওই জ্ঞানটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আছে। তো অতএব মুসা রে, তুমি যদি জ্ঞানী ব্যক্তিটাকে দেখতে চাও, তাহলে আমার সঙ্গে চুপচাপ হয়ে থাকবে, কোন রকম কথা বলতে পাবে না, পাবে না, পাবে না, কোন রকম কথা বলতে পাবে না। হযরতে মুসা আলাইহিস সালামেরা যখন সমুদ্র পার হয়ে গেল,
পার হয়ে যাওয়ার পরে নৌকা থেকে নেমে গেল। নৌকা থেকে নেমে যাওয়ার পরে একটি মাঠে মানে ফাঁকা ফিল্ড ময়দানে বাচ্চাগুলো খেলাধুলা করছে। তো বাচ্চাগুলোর মধ্যে খিজির আলাইহিস সালাম কি করলেন না, তো একটা বাচ্চার মাথায় করাত দিয়ে আঘাত করে খণ্ড বিখণ্ড করে দিল। হযরত মুসা আলাইহিস সালামের ব্রেন আরো মানে খারাপ হয়ে গেল। যা একটা নিঃসন্তান বাচ্চা, ছোট্ট বাচ্চা, শিশু বাচ্চা, যার কোনো পাপ নেই, নিষ্পাপ বাচ্চা, তার মাথায় মেরে খণ্ড বিখণ্ড করে করাত দিয়ে আঘাত করে খণ্ড বিখণ্ড করে দিল। এত বড় জ্বালা সহ্য করতে পারা যাবে না। হযরত মুসা আলাইহিস সালাম বলছেন, আপনি এটা কি করলেন? এত বড় জ্বালা সহ্য করতে পারা যায়? মুসা আলাইহিস সালামকে খিজির আলাইহিস সালাম বলছেন যে আমি তোমাকে আগেই বলেছি যে আমি যা কাজ করব, আমি ভুল করি বা ঠিক করি, আমার কথার ওপরে তুমি কথা রাখতে পাবে না। আর যদি তুমি কথা রেখে আমার কথার ওপরে চলে যাও, তাহলে তোমাকে আমার সঙ্গ ছাড়তে হবে। তখনই তোমার সাথে আমার সম্পর্ক শেষ হয়ে যাবে। হযরত মুসা আলাইহিস সালামের মাথায় একটা জিনিসই ঢুকে আছে, কি না, তো আমি পৃথিবীর সব থেকে যিনি জ্ঞানী ব্যক্তি, ওই জ্ঞানী মানুষটাকে দেখতে চাই। ভুল কাজ করুক, এটাও মেনে নিলাম। আবার চলে গেল। যেতে যেতে একটি গ্রাম্য এলাকাতে ঢুকে পড়ল। ওই গ্রাম্য এলাকাতে একটি দেওয়াল পড়ে যাচ্ছিল, দেওয়াল প্রাচীর, বুঝতে পারলেন? প্রাচীরটা পড়ে যাচ্ছিল। তো প্রাচীর পড়ে যাওয়ার আগে হযরত মুসা আলাইহিস সালামেরা সেই গ্রামটাতে খাবার চেয়েছিল যে আমরা তো বিভিন্ন আমরা অনেক দূর থেকে এসেছি আপনাদের এলাকাতে, অতএব আমাদের কাছে কোনো খাবার নাই, আমাদেরকে খিদা লেগেছে, তো আপনারা কেউ খাবার দিবেন না। তো ওই গ্রামের কোন মানুষ তাদেরকে খাবার খেতে দেয়নি। তো প্রাচীরটা যখন পড়ে যাচ্ছিল, হযরত মুসা নবী বলছেন না, হযরত খিজির আলাইহিস সালাম তখন প্রাচীরটাকে হাত দিয়ে ঠেলে সোজা করে দিল। হাত দিয়ে ঠেলে সোজা করে দিল প্রাচীরটাকে। তো হযরত মুসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালামকে বলছেন, হ্যাঁ গো, এই গ্রামে তো আমি খাবার চাইলাম, অথচ কেউ আমাদেরকে খাবার দিল না, আর তাদের গ্রামের প্রাচীরটাকে কেন সোজা করে দিলে? এটা একেবারে ভুল নয়। হযরত মুসা আলাইহিস সালামকে খিজির আলাইহিস সালাম বলছেন যে তোমার সাথে আমার সম্পর্ক এখান থেকে শেষ। কেননা তুমি একবার নয়, দুইবার নয়, তিনবার আমার কথার ওপরে চলেছ। একবার নয়, দুইবার নয়, তিনবার আমার কথার উপরে চলেছ। অতএব হযরত মুসা আলাইহিস সালামকে খিজির আলাইহিস সালাম বলছেন, মুসা রে, তুমি যে সর্বপ্রথম দেখেছিলে যে একটি নৌকা, যখনই সর্বপ্রথম নৌকাতে চাপি নৌকার পাতাটাকে উঠিয়ে নিয়েছিলাম। কেন উঠিয়ে নিয়েছিলাম? যে নৌকাটা ছিল নতুন, আর যদি নৌকার পাতাটা না উঠাতাম, তাহলে সেখানে যিনি রাজত্ব করছিলেন, যিনি দেশ চালাচ্ছিলেন, যিনি রাজত্ব করছিলেন, ওই নৌকাটাকে তার নামে দখল করে নিত। ওই কারণে যে নৌকার পাঠা উঠিয়ে দিলে মানে কি, যে ওইখানটা ওই নৌকার খুঁত থেকে গেল, আর খুঁত, যেই জিনিসটার খুঁত থাকবে ওই জিনিসটা আর ওই বাদশা নিবে না। ওই কারণে আমি নৌকাটাকে উঠিয়ে নিয়েছিলাম। মুসা নবী বলছেন, আচ্ছা নৌকাটা ওই কারণে উঠিয়ে নিলেন, কিন্তু ছেলেটার মাথায় কেন করাত দিয়ে আঘাত করলেন? ছেলেটা কি দোষ করেছিল? হযরত মুসা আলাইহিস সালামকে বলছে,
খিজির আলাইহিস সালাম যে ছেলেটা হিন্দুদের সঙ্গে মিশে অমুসলিমদের কাফেরদের সঙ্গে মিশে মিশে ছেলেটা মানে অমুসলিম হয়ে গেছে, কাফেরদের সঙ্গে পরিণতি হয়েছে। অতএব এই ছেলেটাকে মেরে দিলাম, আর তার পিতা যাতে আরেকটা সন্তান নেই দিয়ে যাতে ছেলেটা মুমিন হয়, ইমানদার হয়, এই কারণে ওই বাচ্চাটাকে মেরে দিয়েছিলাম। 3 নম্বরে আমরা যে তাদের বাড়িতে খাবার চেয়েছিলাম তাদের গ্রামে, অথচ কেউ আমাদেরকে খাবার দেয়নি, তো আপনি তাদের দেওয়ালটাকে কেন সোজা করে দিয়েছিলেন? হযরত খিজির আলাইহিস সালাম বলছে, শুনো, ওই দেওয়ালটা যদি পড়ে যেত তাহলে পৃথিবীর যতগুলো মানুষ আছে এই পৃথিবীর মানুষগুলো সব বসে বসে খেত। কেননা ওই দেওয়ালটা যদি পড়ে যেত, ওই দেওয়ালের ভিতরে রাখা ছিল হীরা মতি সোনা চাঁদি, এই সব জিনিসগুলো ছিল। আর এইসব জিনিসগুলো যদি মানুষ পেয়ে নিত, ওইগুলো ছিল এতিমদের মাল, ওই সব জিনিসগুলো যদি মানুষ পেয়ে নিত তাহলে আজকে সারা পৃথিবীর মানুষ কেউ খেত না, মানে ঘাম ঝরিয়া ভ্যান চালিয়া মাছ বিক্রি করা কোদল কাটা মানে কেউ খেত না, সব বসে বসে খেত। ওই কারণে আমি দেওয়ালটাকে সোজা করে দিলাম। তাহলে অত্র হাদিস দ্বারা আমরা কি বুঝতে পারলাম? সময় শেষ, আর মাত্র 2-3 মিনিট সময় রয়েছে। তো অত্র হাদিস দ্বারা আমরা কি বুঝতে পারলাম? অত্র কোরআনের আয়াতের ব্যাখ্যা দ্বারা আমরা কি বুঝতে পারলাম? যে এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত মূসা আলাইহিস সালামকে যে জ্ঞান দিয়েছিলেন, যে আপনি যদি জ্ঞানী হন তাহলে আপনি বলবেন আমার থেকে আরো একজন ব্যক্তি জ্ঞানী আছে, আর যতই আপনি জ্ঞানী হন না কেন তার তো আমার থেকে আরো একজন জ্ঞানী ব্যক্তি আছে। তো এটা হচ্ছে জ্ঞান। জ্ঞান সবার নয়, জ্ঞান আপনার জ্ঞান আছে, আপনার বিবেক আছে, বুদ্ধি আছে, চিন্তা আছে, চেতনা আছেন বলে আজকে আপনি এরকম বিশাল একটা মাহফিলে, বিশাল একটা প্যান্ডেলের ভিতরে আসতে পেরেছেন। আপনার যদি আকল না থাকতো, আপনার যদি বিবেক না থাকতো, বুদ্ধি না থাকতো, আপনার যদি চিন্তা চেতনা না থাকতো, তাহলে আপনি ওই রাস্তায় মেন রোডের ধারে যে খ্যাপা পাগলারা বেড়ায়, তাদের ছিঁড়া পোশাকগুলো এত নোংরা হয়ে থাকে, যাদের কোনো আকল নেই, জ্ঞান নেই, বুদ্ধি নেই, আপনি ওই রকম হয়ে বেড়াতেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জ্ঞান, বিবেক, বুদ্ধি, চিন্তা চেতনা দিয়েছেন, যার কারণে কার শুকরিয়া আদায় করবেন? আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া আদায় করবেন। তো ভাই আমার, বাবাজিরা, সময় শেষ। বলার অনেক কিছু আছে, এটা তো মাত্র একটা মানে আয়াতের একটা ঘটনা বললাম, বলার অনেক কিছু আছে। শুকর সম্পর্কে যে বক্তব্যের বিষয় ধরেছিলাম, আমি 2 ঘন্টা 4 ঘন্টা চালালেও বিষয়টাকে শেষ করতে পারবো না, কিন্তু সময় নাই বলে আমি বলতে পারছি না। যাই হোক, হায়াত বাকি তো মোলাকাত বাকি, বেঁচে রইলে আবার আসবো, দিব না ফাঁকি, যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা এরকম আমাদের এরকম জায়গায় আমাকে নিয়ে আসেন। তো এখান থেকে আমি আমার বক্তব্য ইতি করছি। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।